মোবাইলে ধারণকৃত এই ফুটেজে দেখা যায় প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছে এক যুবক। তাকে সিমেন্টের ব্লক আর ইট দিয়ে উপর্যুপরি আঘাত করছে কয়েকজন দুষ্কৃতিকারী। আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে অন্যায়ভাবে অথবা মাটিতে জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য, ফাকান্নামা কাতালা নাসা জামিয়া, তাহলে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। বাক্য এখনো বোঝা যায়নি। আল্লাহ তাআলা বলছেন, কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেই হোক না কেন, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, যার মানুষ, ওই মানুষকে কোনো মানুষ অন্যায়ভাবে হত্যা করতে পারে না। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ফামান আহিয়াহা কান্নামা আহিয়ান নাসা জামিয়া, যদি কোনো মানুষকে কোনো মানুষ জীবিত রাখার চেষ্টা করে, না মারে, বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে, তাহলে সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। পাশাপাশি দুইটা বাক্য আল্লাহ বললেন। একটা বাক্যে তিনি বললেন, পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করতে পারে না। যদি হত্যা করে, তাহলে একজন মানুষকে হত্যা করাটা হলো সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান। আপনি একজন মানুষকে হত্যা করলেন মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলেন। আল্লাহ তাআলা এই কথা বলছেন, কে কাকে বলবে, কে শুনবে? ধর্মের নামে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করে, সেটাই জাতির সামনে পেশ করা হচ্ছে শরীয়ত, ধর্ম। এটা হয় কি করে? তা কখনোই নয়। ইসলাম কোনো দিন এই নীতিকে সমর্থন করে না। আল্লাহ তাআলা বলেন, অমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কোন মানুষ যদি কোন মুমিন পুরুষ নারীকে হত্যা করে, অত্র আয়াতে আল্লাহ তাআলা মুমিন উল্লেখ করেছেন, আর আগের আয়াতে আল্লাহ তাআলা যে কোনো মানুষ উল্লেখ করেছেন। যে কোনো মানুষ, যে কোনো মানুষ যে কোনো মানুষকে হত্যা করবে অন্যায়ভাবে, ও একজন মানুষকে হত্যা করলো মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আপনি একজন হিন্দুকে হত্যা করলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা মুমিন উল্লেখ করেছেন। কোন মানুষ যদি কোন মুমিন পুরুষ নারীকে জেনে শুনে হত্যা করে, ঈমানদার পুরুষ নারীকে জেনে শুনে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ফলাফল জাহান্নাম। এক। দুই, খালেদান ফিহা, যে ব্যক্তি হত্যা করলো সে চিরদিন জাহান্নামে থাকবে। তিন, ওয়া গালিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়েছেন। চার, ওয়া লানাহু, আল্লাহ তাআলা তার উপরে অভিশাপ করেছেন। পাঁচ, ওয়া আদালাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার জন্য বড় শাস্তি নির্ধারণ করেছেন।